আজকে যে বিষয় নিয়ে আলোচনা করছি বিষয়টা হচ্ছে সুগার হলে কী ব্যায়াম আপনি করবেন। তো ব্যায়ামটা এমনভাবে করা উচিত যাতে সুগারটাকে কন্ট্রোল করা যায়। তা তার জন্য আমরা হাঁটি, আমরা দৌড়ই, কিন্তু কখনো কোনো ক্ষেত্রে আমরা বলে থাকি যে সবসময় দৌড়ানো উচিত নয় আপনাদের, যেহেতু আপনার বডি ওয়েট বেশি, আপনার অন্য কোনো সমস্যা থাকতে পারে, কিডনির সমস্যা থাকতে পারে বা হার্টের সমস্যা থাকতে পারে, অনেক কিছু সমস্যার জন্য, আর তার সঙ্গে সঙ্গে সুগার তো আছেই। তা সুতরাং আপনি 11 মিনিট যদি প্রতিদিন এই এক্সারসাইজটা করতে পারেন, আপনার জীবনের মধ্যে সুগারের যে পরিশ্রম ডাক্তাররা করতে বলে সেটা কিন্তু এসে যাবে। দুজন জাপানি নোবেলিস্ট এই এক্সারসাইজ দেখিয়েছেন এবং তার সঙ্গে কিছু খাবারের চার্ট ওনারা বলে দিয়েছেন, সেগুলো ফলো করলেই তাহলে আপনি সুগার কন্ট্রোল হয়ে যাবে। আর এই এক্সারসাইজটা আপনাকে প্রতিদিন করতে হবে, যেটা আপনার অতিরিক্ত দৌড়ানোর দরকার নেই, অতিরিক্ত হাঁটারও দরকার নেই। তো এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, আপনি উপকার পাবেন। আর একটাই কথা বলে দিই, ভিডিওটা দেখার সঙ্গে সঙ্গে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, বেল আইকন টিপতে ভুলবেন না, কারণ আমি দীপাঞ্জন সামন্ত আপনার জন্য আছি এবং আপনাদের আশেপাশে আপনাদের বন্ধুবান্ধবের জন্য আমি আছি। এবং ভিডিওটা সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন সবাইকে, আর ভিডিওটা দেখুন শেষ পর্যন্ত, উপকার পাবেনই পাবেন। আজকে যে বিষয় নিয়ে আলোচনা করছি বিষয়টি হচ্ছে সুগার কী করে কন্ট্রোল হবে যে এক্সারসাইজ করলে। দুজন জাপানি নোবেলিস্ট এই এক্সারসাইজটা দেখিয়েছেন যে 11 মিনিট আপনি না থেমে যদি ব্যায়ামটা করতে পারেন, তাহলে আপনি কিন্তু যে পরিমাণ উপকার পাবেন সেটা সারাদিনের যে পরিশ্রম, আমাদের ডাক্তাররা বলে প্রচুর হাঁটতে, অন্তত 5 থেকে 6 কিলোমিটার হাঁটতে বলা হয়, বা প্রচুর পরিমাণে দৌড় জাম্প করতে বলা হয়, বা অ্যাক্টিভিটিস বাড়াতে বলা হয়, সেগুলো আপনাকে এই 11 মিনিটের এক্সারসাইজে আপনি তার মধ্যে এসে যাবে। তার সঙ্গে সঙ্গে খাবার একটা চার্ট ওনারা বলেছেন যে সার্কেডিয়ান রিদিম আপনাদের ঠিক মতো করতে হবে। হার্টের একটা রিদিম আছে, লিভারের একটা রিদিম আছে, কিডনির একটা রিদিম আছে, সবটা রিদিমে চলে, ওটা তালে চলে। মিউজিশিয়ানদের মতো একটা তাল কেটে যায়, তাহলে রিদিমটাই যেরকম আলটিমেটলি নষ্ট হয়ে যায়। তো সুতরাং রিদিমটাকে তারা বলেছেন। তার সঙ্গে সঙ্গে বলেছেন খাওয়া দাওয়া কন্ট্রোল করতে হবে, আপনাকে অতিরিক্ত জাঙ্ক ফুড খাওয়া বন্ধ করতে হবে, চিনি খাওয়া টোটালি অফ, এবং তার সঙ্গে সঙ্গে আপনাদের সবজি প্রচুর পরিমাণে খেতে হবে এবং কাঁচা জাতীয় জিনিস মানে ফল সবজি এগুলো বেশি করে খেতে হবে। অতিরিক্ত পাকিয়ে খাওয়াটা আপনাকে অফ করতে হবে। আর 12 ঘন্টা খেতে হবে, 12 ঘন্টা না খেয়ে থাকলে আপনার পক্ষে খুব উপকার হয়। কারণ সকাল 8টা থেকে রাত 8টা পর্যন্ত খাওয়ান, তার সঙ্গে রাত 8টা থেকে সকাল 8টা পর্যন্ত যদি না খেয়ে থাকেন, আপনার এই সিস্টেমটা খুব সুন্দরভাবে পরিচালনা করবে, মানে রিদিমটা খুব সুন্দরভাবে চলবে। তার সঙ্গে সঙ্গে এই ব্যায়ামটা আপনাকে করতে হবে। দুজন জাপানি নোবেলিস্ট এই বিষয় নিয়ে তাদের থিসিস জমা দিয়েছে এবং তারা এই বিষয় নিয়ে নোবেল পেয়েছে 2016 সালে। দেখুন কি ব্যায়াম তারা করছে, এবং আমি আমার পেশেন্টদের তারা দিয়েছি এবং তারা কিন্তু উপকার পেয়েছে বলেই আমি ভিডিওটা আপনাদের দিচ্ছি। আপনিও করুন, আপনি উপকার পাবেন। কিন্তু একটাই কথা মনে রাখতে হবে, আপনি যখন এক্সারসাইজটা দেখবেন কন্টিনিউয়াসভাবে জোরে করার চেষ্টা করবেন না, রিদিম আপনাকে চালু রাখতে হবে এবং থামা যাবে না। আপনাকে 11 মিনিট করতে হবে, এটাই থিসিস। কিন্তু প্রত্যেক কটা সেট 10 বার করে করতে হবে। 10 বার দেখাবো, 10 বার করে করা। তো সেই ব্যাপারটা কখনোই 15 বার বা 20 বার একবারে করা যাবে না, কন্টিনিউভাবে করতে হবে এবং সেটা অল্প অল্প করে বাড়াবেন। কখনোই জোরে বা একসঙ্গে 11 মিনিট করার চেষ্টা করবেন না, কারণ এটা খুব টাফ। এটা খুব দেখতে মনে হচ্ছে ইজি, কিন্তু টাফ আছে। সুতরাং আপনি বিরামটা দেখুন কী কেমন করছি। সিম্পল, আপনি যখন কোনো একটা আপনি বারান্দায় হোক, যে কোনো জায়গায় বারান্দায় বা যে কোনো জায়গায় ধরুন আপনার রান্নাঘরে বা যে কোনো জায়গায় একটা জায়গায় যে দৌড়ানোর দরকার নেই, ছোট্ট একটা পাটের মধ্যে করলেই হবে। ব্যাপারটা কি, এরকম একটা গ্রিল থাকতে পারে, দেওয়াল থাকতে পারে, যেরকম খুশি আপনাকে কী করতে হবে, একটা পুশ আপ দিতে হবে কন্টিনিউসভাবে। দেখুন কী করছি আমি। পুশ আপটা এরকম দিলেন, দিয়ে 10 বার কন্টিনিউ, 1 2 3 4 5 6 7 8 9 10 কন্টিনিউ। পাটাকে সরিয়ে দিয়ে 1 2 3 4 5 6 7 8 9 10 1 2 3 4 5 6 7 8 9 10 1 2 3 4 5 6 7 8 9 10 1 2 3 4 5 6 7 8 9 10 1 2 3 4 5 6 7 8 9 10 1 2 3 4 5 6 7 8 9 10 1 2 3 4 5 6 7 8 9 10 1 2 3 4 5 6
7, 8, 9, 10. 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10. আমি এই রিদিমটা আপনাদের দেখালাম, আমি একটুখানি করতেই হাঁপিয়ে গেছি, আপনারা হাঁপিয়ে যেতে পারেন। কিন্তু একটা কথা বলি, বয়স কম হোক বা বেশি হোক, অল্প অল্প করে শুরু করবেন ব্যায়ামটা, এবং কন্টিনিউয়াসভাবে, থামা যাবে না। প্রত্যেক কটা স্টেপ 10 বার 10 বার করেই করতে হবে, কোনোবারই 15 বার করা যাবে না। 10 বার সামনে পুশ আপ, 10 বার এটা। কিন্তু হাঁটুর সমস্যা যাদের আছে, কারণ বয়স হলেই সুগার, হাঁটুর সমস্যা এগুলো লেগেই থাকে, হাঁটুর সমস্যা যাদের আছে তারা পুশ আপটা দিলেন, পাটা করতে পারে, এখানে কোনো সমস্যা হলো না। কিন্তু আমি যেটা করছি এই জিনিসটা, এটা না করে আপনি কি করবেন, পাশে দিয়ে মুভ করুন। আবার দেখে 10, আর পুশ আপ দিলেন। তো যাদের হাঁটুর সমস্যা আছে তারা এই ব্যায়ামগুলো এরকমভাবে পাটা ছড়িয়ে রেখে করতে পারেন, যাতে হাঁটু ফ্লেকশন করলে আমাদের সমস্যা হতে পারে। তা এই ব্যায়ামটা আপনি যদি করেন, তার সঙ্গে আমাদের হার্ট এবং লাং মানে কি ফুসফুস প্রচুর পরিমাণে ব্লাডের ফ্লোটা বাড়ায়। এর ফাংশন হচ্ছে যত ব্লাডের ফ্লো বাড়বে আপনার ক্যালোরিটা বার্ন হয়। তার সুতরাং আপনি 11 মিনিট যদি কন্টিনিউসভাবে এই ক্যালোরি বার্নটা আপনি করতে পারেন, তাহলে দেখবেন আপনাদের কোলেস্টেরল লেভেল সঙ্গে সঙ্গে আপনার সুগার লেভেলটা আস্তে আস্তে করে কমতে শুরু করেছে। এবং এটা কন্টিনিউসভাবে আপনি করতে পারেন, দৌড়ানোর দরকার নেই। অনেকেই অনেক সমস্যা থাকে, দৌড়ানো বা হাঁটার অনেক সমস্যা থাকে। সুতরাং এই ব্যায়ামটা যদি বাড়িতেই করতে পারেন, তাহলে আপনি ছোট্ট জায়গার মধ্যে আপনার 11 মিনিটের কাজ সারাদিনে আপনার ক্যালোরি বার্নের ব্যাপারটা এসে যাবে। তো সিম্পল এই ব্যায়ামটা আপনি করুন। আর আমি প্রমাণ করেছি, আমার যে পেশেন্ট আছে তারা ভালো আছে, আমাকে সব রিপোর্ট দিয়েছে, তাই জন্যই আপনাদের ভিডিওটা দিয়েছি। আর একটা কথা বলি, আমি দীপাঞ্জন সামন্ত, স্পোর্টস সায়েন্স স্পোর্টস মেডিসিনের লোক, এবং আপনার হেল্পের জন্য আমি ভিডিওগুলো দিই চ্যানেলে। আপনি উপকার পাবেন এবং সবাইকে শেয়ার করতে ভুলবেন না, কারণ সবাই এখন সুগারের প্রবলেমের জন্য ভুগছে বা অন্যান্য রোগের জন্য কোলেস্টেরল লেভেল ভুগছে। সুতরাং সব কিছু উপকার হবে, কোলেস্টেরল এবং সুগার দুটোই কন্ট্রোল আসবে। কিন্তু একটা কথা বলে দিই, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আরও ভিডিও দেখতে আমাকে সাবস্ক্রাইব করে রাখুন আর শেয়ার করুন সবাইকে। আমি আছি আপনাদের জন্য। অবশ্যই ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।